চিন্তা করে নাই, ইসকনিরাও চিন্তা করে নাই, নরেন্দ্র মোদীও স্বপ্নেও ভাবে নাই 5 আগস্টের মতো কোনো দিনও বাংলাদেশের ইতিহাসে আসতে পারে। আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর কুদরত। পুরা দেশ, পুরা জাতি নিরাশ, হতাশ, হায় কোথায় যাব? আহলে মুলামা, মসজিদ, মাদ্রাসা, খানকা, ইমাম, খতিব, সাধারণ মুসলমান তো বটে, উম্মতের কর্ণধার যারা, তাদেরও কোনো ইজ্জত নাই, সম্মান নাই, পরোয়া নাই। এমন এক পরিস্থিতি তৈরি হয়েছে, কেমন জানি প্রত্যেক পরিবেশ থেকে, প্রত্যেক বিভাগ থেকে, ডিপার্টমেন্ট থেকে বলা শুরু হয়েছে মাতা নাসরুল্লাহ, মাতা নাসরুল্লাহ, আত্মপাঠতেছিরা এই গজব কবে সরাইবেন? এমন হয়ে গেছে না? 5 আগস্ট ওইটা বুঝে গেছে। মানুষ কি পরিমাণ ক্ষোভ, কি পরিমাণ মানুষের ভিতরে এদের প্রতি বিদ্বেষ, হিংসা, এদের জুলুমের কারণে অতিষ্ঠ, এটা বুঝে গেছে 5 আগস্টে। না হলে তো মূর্তির উপরে গিয়ে পেশাব করতো না। আল্লাহ 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 আল্লাহ, এই ঘটনা সত্য না মিথ্যা? আপনি চিন্তা করেন কতটুকু ক্ষোভ হইলে সে ওপেন মানুষের সামনে ননু বাইর করে পেশাব করে দিছে। এটা কি আপনি সহজ মনে করছেন? সহজ না। এটাই হলো ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। তোমার রব ছেড়ে দেয়, ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ ফিরে আসার জন্য বলে লাআল্লাহুম ইয়াহজারুন, যাতে তারা ফিরে আসে। এই যে অন্যায় করতেছ, এগুলো থেকে ফিরে আসো। ধারাবাহিক অন্যায় করবা, ধারাবাহিক জুলুম করবা, একের পর এক, বছরের পর বছর, মাসকে মাস, হ্যাঁ, তারপর যুগের পর যুগ চলবে, এমন না। আল্লাহ তাআলা কোনো জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দিবেন না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা এটাই ঘটাইলেন। আল্লাহ যেটা চাইলেন উম্মতের জন্য, যেটা কল্যাণকর। স্বয়ং ইসকনরাও চিন্তা করে নাই, স্বয়ং ইন্ডিয়াও চিন্তা করে নাই এত বড় চপেট আঘাত খেতে হবে। এটা কোনোদিন তারা চিন্তা করে নাই, কিন্তু আল্লাহ ঘটাইছে। এখন তারা এই ইসকনের সদস্যরা পাগলা কুত্তার ন্যায় হয়ে গেছে, কারণ তাদের বাগোয়া লাভটেব এখন চলবে না। ধরা খাইলেই বাংলাদেশের ঐতিহাসিক ওষুধ হলো গণদোলাই। কোন ইসকন সদস্য যদি আমার কোনো বোনকে দর্শন করতে নিয়ে যায়, আমার কোনো মুসলিম মা বোনকে অন্যায়ভাবে, আলাবোলা মেয়েকে, সরলতাকে সম্বল করে, পুঁজি করে কোনো নারীকে যদি দর্শন করতে নিয়ে যায়, পাচার করতে নিয়ে যায় পতিতালয়ে, যদি এই দেশের জনগণের হাতে ধরা পারে, নিস্তার আছে? এটা তারা জানে। পাগলা কুত্তার মতো কি দেওয়া শুরু করছে, একের পর এক এদিক সেদিক বক্তব্য দেওয়া শুরু করছে। রাষ্ট্র বুঝলো, সরকার বুঝলো, সরকারের পরিচালনা বডি বুঝলো, এই ব্যক্তি যদি বাহিরে থাকে দাঙ্গা লাগাইয়াই ছাড়বে। এই জন্য সরকার ভালো মনে করলো, তাকে গ্রেফতার করলো। কিন্তু তার সংগঠনের বড় বড় দায়িত্বশীলরা বলল যে তাকে আমরা কি করি না, মানি না, তাকে বহিষ্কার করলো। কিন্তু আপনি দেখেন সারা ইন্ডিয়ার মিডিয়া, সারা ইন্ডিয়ার উগ্র হিন্দুত্ববাদীরা, বজরং দলের সদস্যরা সারা বাংলাদেশের স্থল বন্দরে এসে বাংলাদেশ চলো, তারা লং মার্চ করছে। করছে কি করে নাই? চলো চলো বাংলাদেশ চলো। আমরা তো আসি, আসো না বাংলাদেশ। প্রস্তুত আছো নি মুসলমান? প্রস্তুত থাকো। কেউ আসলেই কি দিয়ে দিবে নাকি বাংলাদেশ? এত সোজা না। বাংলাদেশের ইতিহাস এত সোজা না, বড় কঠিন। মুসলমানদের ইতিহাস এত সোজা না। মুসলমান রক্ত দিবে, 40 বছর 50 বছর কল্লা দিবে, শহীদ হবে, জেলখানায় গুম থাকবে। দেখো না বাশার আল আসাদের জেলখানা থেকে এমন এমন বন্দীকে বের করা হচ্ছে, সে জানে না যে হাফিজ আল বাশার আছে না নাই। তার মানে কি 50 বছর, 40 বছর, 30 বছর জেলখানায় গুম করে রাখছে, আয়না করে গুম করে রাখছে।
এই দেশের মুসলমানের উপরও এই ধরনের চাপ আসছে, সারা দুনিয়ার মুসলমানের উপরে আসছে। মুসলমানরা ইনশাআল্লাহ ব্যঙ্গে পড়ে না, আশাহত হয় না, নিরাশ হয় না। মুসলমানদেরকে আল্লাহই গ্যারান্টি দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমার উম্মতেরা, আমার উম্মতের বান্দা, আমার বান্দা বান্দিরা, নারী পুরুষেরা, আমার বান্দা বান্দি, ভালো করে শুনে রাখো, তোমরা যদি প্রকৃত মোমেন হও, প্রকৃত মুসলমান হও, ইসকন বলো আর বজরং দল বলো, আমেরিকা বলো আর রাশিয়া বলো আর ফ্রান্স বলো আর চীন বলো আর দিল্লি বলো, কেউ তোমাদেরকে স্থায়ীভাবে গোলাম বানাইতে তো পারবেই না, বরং তোমরাই সুপার পাওয়ার হইবা। আনতুমুল আলাউন, তোমরা বিজয়ী হইবা। দেখেন না, আল্লাহ যারা আল্লাহর হুকুম মানছে, যারা প্রকৃত বান্দা হইছে, প্রকৃত বান্দি হইছে, প্রকৃতভাবে দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহায্যকারী হিসেবে দাঁড়াইছে, আল্লাহ তাদেরকে নুসরত করে বিজয় দান করছে। তাহলে আমাদের এই দেশের উপরে তাদের এক বিশাল ষড়যন্ত্র, তার মধ্যে একটা ষড়যন্ত্রের নাম হলো বাগোয়া লাভ ট্যাব, গেরুয়া প্রেমের ফাঁদ। মুসলিম নারীদের পিছনে, মুসলিম যুবকদের পিছনে ইসকনের উগ্র হিন্দুত্ববাদী নারী এবং পুরুষদেরকে, লম্পট লম্পটনিদেরকে তারা কি করে দিছে? ওপেন করে দিছে যে এদের সাথে প্রেম করো, প্রেমের ভান করো। প্রেম না, প্রেমের নাটক। প্রেমের নাটক করে এদের সাথে শারীরিক সম্পর্ক করো, এদের সাথে তুমি কি করো? বিভিন্ন ছবি তোলো, ভিডিও করো, এগুলো তোমার মোবাইলে ধারণ করো। একটা সময় গিয়ে এদেরকে ব্ল্যাকমেল করো, এই অমুক, তোমার সাথে তো আমার 7 দিনের কুয়াকাটা সফরের ছবি ভিডিও সব কিছু আছে, তোমার সাথে আমার সেন্ট মার্টিনের 3 দিনের সফর আছে, রোম থেকে নিয়ে সব কিছু। তুমি যে আমার সাথে একসাথে ঘুরছো, খাইছো, থাকছো, এমনকি শারীরিকভাবে মিলিত হইছ। ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী যখন একসাথে হবে, তৃতীয় কেউ থাকবে না, তখন 3 নম্বর জন শয়তান আসবে। কোনোভাবেই তারা তাদের সতীত্ব রক্ষা করতে পারবে যদি সুস্থ যুবক যুবতী হয়। আর যদি অসুস্থ হয় সেটা তো ভিন্ন জিনিস। কথা বোঝেন না মনে হয়? সুস্থ যুবক যুবতী, তরুণ তরুণী এক জায়গায় হয়ে গেলে শয়তান সেখানে 3 নম্বর ব্যক্তি হিসাবে বেড়া ছেড়া লাগাবে কি লাগাবে না? অবশ্যই লাগাবে। তো সেখানে তুমি তো মনে করতেছো তোমার বন্ধু না, তোমার বান্ধবী না, শুধু বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সম্পর্ক থাকবে। না রে বেওকুফ, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড থাকে না। যখন তুমি জায়গায় চলে যাইবা, তুমি যখন আলাদা একটা রুম পেয়ে যাইবা, তুমি যখন সেখানে তোমার বাবা মা আত্মীয় স্বজন পরিচিত কেউ নাই জানবা, এবং তোমার কাছ থেকে এটা গোপন রাখা হবে, শয়তান তোমাকে বলবে সমস্যা কি? এটা তো গোপনই থাকতেছে, কেউ তো জানতেছে না, কিন্তু তুমি তো জানো না তার বুতামের ভিতরে ক্যামেরা, তুমি তো জানো না তার ঘড়ির ভিতরে ক্যামেরা। সে তো ষড়যন্ত্রের প্ল্যান করে আসছে, তোমাকে সুদূর প্রসারী পরিকল্পনার ফাঁদে ফেলবে। আজকে তুমি তাকে সময় দিবা। এই মুসলিম নারীরা সতর্ক হও, মুসলমান বাবা মায়েরা সতর্ক হও। তোমার ছেলেকে, তোমার মেয়েকে যে কো এডুকেশন সিস্টেমে পাঠিয়ে দিয়েছ, নারী আর পুরুষ, ছেলে আর মেয়ে, যৌথ শিক্ষা কেন্দ্র, যৌথ শিক্ষা, ছেলে মেয়ে একসাথে পড়বে, এমন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলমানের ছেলে মেয়েকে পড়ানো জায়েজ নাই। মানলে মানেন, না মানলে আরো বেশি করে গিয়ে ভর্তি করে দেন, কোনো সমস্যা নাই। তখন বুঝবেন যখন শুনবেন মেয়ে আছে ভারতের পতিতালয়ে, তাদের প্ল্যান এভাবে করে, তখন তাকে বলবে যে তোমাকে আমি বিয়ে করতে পারি, শর্ত একটা, তোমাকে কি হইতে হবে? হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে। এখন মুসলিম মেয়ে কোনোভাবেই যদি রাজি না হয়, তাহলে তাকে গণধর্ষণ করবে। এগুলো সব সেভ আওয়ার সিস্টার, প্রোটেক্টেড আওয়ার সিস্টার, এই নামে ফেসবুকে 2টা আলাদা আলাদা সাইট আছে। আপনারা এটা লিঙ্ক করবেন, এটার মধ্যে ক্লিক করে আপনারা দেখবেন বাংলাদেশের কোন কোন জায়গায়, কোন কোন জেলায়, কোন কোন থানায়, কোন কোন গ্রামে, কোন কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কোন গার্লস স্কুলে, কোন কোন হাই স্কুলে এই ধরনের ঘটনা ঘটছে। প্রত্যেকটা নাম সহ আপনারা পাবেন, ওখানে দেওয়া আছে। সেভ আওয়ার সিস্টার,
প্রোটেক্টেড আওয়ার সিস্টার, সেভ আওয়ার সিস্টার নামে অলরেডি একটা বই আছে। দ্য গ্রেট ইসকন নামে, দ্য গ্রেট ইস্যু ইসকন এই নামে একটা বই আছে। এই বইটা আপনারা পড়বেন, দলিল প্রমাণ সহ লিঙ্ক দেওয়া আছে। এটা কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, একটাও বানোয়াট কটা না। আপনি নিজে লিঙ্কগুলো দেখে দেখে তাদের মুখ থেকে শুনবেন। কেন আপনারা এটিএন বাংলাতে কিছুদিন আগে দেখেন নাই, একটা মুসলিম মেয়ে সাংবাদিকদের পিছনে পিছনে ঘুরতেছে, কেন যে এই ছেলে এই লম্পট হিন্দু 2 বছর আমার সাথে প্রেমের নাটক করে আমাকে শারীরিকভাবে ইউজ করছে। এখন আমি এটার বিচার চাই। আমার তো ওই ঘটনা শোনার পরে কলিজার মধ্যে রক্তক্ষরণ হয়েছে। বিচার তো হওয়া উচিত। কোনো লম্পট, এটা শুধু অমুসলমান না, কোনো মুসলমানও যদি লম্পট মুসলমান অন্যায়ভাবে অন্য নারীর ইজ্জত হরণ করে, শারীরিকভাবে মিলন করে, তাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধ মিলন করে, এটা কি কোনো মোমেন সমর্থন করতে পারে? কখনো নয়। কিন্তু বড় আফসোস লেগেছে যখন শুনেছি ওই হিন্দু লম্পট মুসলিম নারীর ঘরে, মুসলিম মেয়েদের ঘরে সাবলেট হিসাবে ভাড়া ছিল। সাবলেট ভাড়াটিয়া বুঝেন আপনারা? একই ফ্ল্যাটে 3টা রুম 5টা রুম। ধরেন আপনি একটা ফ্ল্যাট নিছেন 10,000 টাকা ভাড়া দিয়ে, রুম হইল 2টা, আপনার লাগে একটা, আর একটা খালি থাকে। টাকা বাঁচানোর জন্য আরেক পরিবারের অন্য সদস্য বা পরিবারকে, পুরা পরিবার বা পরিবার কোনো সদস্যের কাছে কি করলেন, আপনার পরিবারের অংশ না অন্য কোনো পরিবারের লোকের কাছে ভাড়া দিলেন। এটাকে বলে সাবলেট ভাড়া দেওয়া। একই ফ্যামিলি, একই ফ্ল্যাটে দুই ফ্যামিলি অথবা 2 ফ্যামিলির একাধিক সদস্য থাকা, বা একই 2 ফ্যামিলির 2 সদস্য থাকা, এটাকে সাবলেট ভাড়া বলে। এই যে সাবলেট ভাড়া দিছে এর ফ্যামিলি, আর ওর হলো একজন ছেলে। আমার এত কষ্ট লাগছে, আমার মন চাইছে ওই মুসলিম বাবা মাকে জিজ্ঞেস করতে, ওই মেয়ের বাবা মাকে জিজ্ঞেস করতে, তোমরা কেমন মুসলমান, কিভাবে পারলা নিজের উপযুক্ত পাত্রী, উপযুক্ত মেয়ে ঘরে থাকা অবস্থায় একটা যুবক হিন্দু মুশরিক ছেলের কাছে রুম ভাড়া দিতে? ভাড়া দিছে, পরে সে বলছে আমি মুসলমান হয়ে যাব। এই মুসলিম মায়েরা শোনো, মুসলিম বোনেরা শোনো, মুসলিম মেয়েদের বাবারা শোনো, এদের বাগোয়া লাপটেপের একটা মাধ্যম হলো মেয়েদেরকে গিয়ে বলবে, আপু আপনার হিজাবটা আমার কাছে ভালো লাগে, মুসলমানদের নামাজ পড়াটা আমাকে খুব আকর্ষণ করে, মুসলমানদের তওয়াফটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার মন চায় আমি যদি ইসলাম শিখতে পারতাম, আপনি আমাকে একটু ইসলাম শিখাবেন।